ভাই জোনে পড়ে আছে, সামনে নেমি ভাই, ফায়ার দিস না। ভাই মারিস না ভাই, কেমনে গুলি লাগলো না। Yo, what's up guys? Assalamualaikum. That's me Secret Gaming and welcome back to my new awesome video. তো গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর গাইস আজকের ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি বুঝাই গেছে যে আজকে আমরা কী ধরনের চ্যালেঞ্জ করতে চাচ্ছি। হ্যাঁ গাইস, আমি আমার লাস্ট ভিডিওতে বলছিলাম যে আমি যদি নতুন একটা ইমোট আসছে ওই ইমোটা দিয়ে আমি লোনফে ম্যাচ খেলছিলাম, তো তোমাদের আমি জিজ্ঞেস করছিলাম তোমরা যদি চাও আমি বিআর র্যাঙ্ক আর কাস্টম ম্যাচও আনবো। তো আমার এক সাবস্ক্রাইবার আমার ভিডিওতে কমেন্ট করছে যে এটা বিআর র্যাঙ্ক ম্যাচ ওর চাই বা তোমরা চাও। তো আমি এটা দেখার সাথে সাথে চলে আসলাম গেমে আর ভিডিও বানানোর জন্য তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে নিলাম। তো গাইজ আজকের ভিডিওটা অনেকটা জোশ হয়ে যাচ্ছে, কারণ আজকে আমরা অনেক ভালো কিল হয়েছে আর ম্যাচটা ভুঁইয়া হয়েছে। তো গাইজ সময় নষ্ট হবো না, চলো চলে যাওয়া যাক আমাদের ম্যাচের মধ্যে। তো গাইজ আমাদের দিয়ে দেওয়া হয় নেক্সট ডে ম্যাপ মধ্যে, আর আমাকে নামতে পারবো? আরে ভাই ভাগ্যটা কি লেভেলে খারাপ, ভাবছি নামতে আমার উপরে, আচ্ছা নামতে পারি না, আমরা জাম্প করে চলে আসছি। কিন্তু এখন আমাদের পারফেক্ট ল্যান্ডিং হওয়া দরকার এই চ্যালেঞ্জের জন্য, যেটা আমাদের হয় নাই। তো মানে মার খাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আর পাইলাম থ্রোগন আর ম্যাকটেন, ভাই এগুলো দিয়ে মারা যায় না। ম্যাকটেন একে রিকল করে, থ্রোগনের ঝামেলা অনেক বেশি হবে। ধরো একবার তোমার যদি এমও রিলোড চলে আসে, তুমি জায়গায় মারা খাবা, মানে আমি খাবো, তুমি না, সরি। তো এখন ইনমি তো ফায়ারিং করতেছে, কিন্তু আমরা মারতে পারবো না জেনেও যাই, কারণ আমরা থার্ড পার্টি করার ক্ষেত্রে এক্সপার্ট, যদিও বা না হলেও বলি নিজেদের, কারণ একটু ভাব বাড়াতে হয় না। আচ্ছা ওইসব কথা বাদ দো, এখন কত হচ্ছে, আচ্ছা যাক ভাই কিংফিশারটা নিয়ে আনি, কিংফিশার ভালোই চলে আর ওয়ান টেপও লাগে। আর এখানে M10, আচ্ছা না থ্রোগই নি, কারণ ইমোট দিয়ে থ্রোগুন জ্বালা দিতে ভালোই লাগবে আর দেখতেও আমাদের ভালো, নিজের কাছে ভালো লাগবে, কারণ M10ও ভরসা থাকে না মাঝে মধ্যে রিলোডটা আসলে। আর থ্রোগনের রিলোড একটা টেকনিক করে থ্রোগনের রিলোডটা করতে হয়। ভাই এখানে এনিমি নাই কী রে ভাই, এতক্ষণ ধরে যে অনেক ফায়ারিং চললো। আচ্ছা দেখ MP40 পাই গেছি, অনেকটা ভালো, চলবে, ঠান্ডা মাথায় খেলতে হবে। কী রে ভাই এনিমি তো এদিকেই ছিল, এনিমি কি? আচ্ছা তাহলে আমাদের অ্যামোগুলো ফালাই থ্রোগনের, শুধু ব্যাগে রাখার দরকার নেই। এক মিনিট, এনিমি কি সামনের বাড়ির মধ্যে আছে? আবার দাঁড়াও, পিছে থেকে ফায়ার দিচ্ছে, দাঁড়াও ভাই, কী রে এনিমি কি এই যে তো ওই জায়গায় চলে যায়? আচ্ছা সমস্যা নেই, আমরা আমাদের পুরো গোদ দিয়ে চলে যাই এনিমির কাছে, আর আশা করি এই জায়গায় মারতে পারবো ইমোট শট। এখানে কি এনিমি আছে? কি রে ভাই, হোয়াট দ্য হ্যাক? আচ্ছা তার হইতে পারে উপরের দিকে এনিমি। আর আমার কিন্তু পিন অনেকটাই হাই, ওটা তোমার ম্যাচের মধ্যে দেখতে পারবা, কারণ আমার পিন এখন অনেক হাই চলতেছিল। দাঁড়াও ভাই দেখি এনিমি আছে, ভাই মনে হয় তো নাই। দাদা ওইটা কি দেখলাম, দাঁড়াও একটা ইমোট আর আমি চান্দু মারতে দিবা হেডশট। ও ভাই যাক, ফার্স্ট কিল হয়ে গেছে আমাদের ইমোট চ্যালেঞ্জের মধ্যে। ভাই আর উপরে দিকে তো বোধহয় এনিমি নাই, এনিমি নাই ভাই, এরিয়ার মতো না এনিমি আছে। আর তো আমরা সেফলি আসি, কিন্তু ভাই ফার্স্ট কিল হয়ে গেছে আমাদের ইমোট চ্যালেঞ্জের মধ্যে। এখন দেখা যাক আমরা ফুল ম্যাচ টিকে থাকতে পারি কিনা, বা অতিরিক্ত অনেক কিল করতে পারি কিনা। তো পকেট মার্কেট থেকে বেশি কিছু নেওয়া যায় না, তবে আমি তাও একবার দেখে নিয়েছি কী জিনিস আইটেম আছে। পকেট মার্কেট আমি এতটা ইউজও করি না। দাঁড়ো গাইজ আমাদের ক্যারেক্টারটা নিচ্ছি, মায়েরা দেখি এনিমি আছে কি না। গাইজ পুরো এরিয়া খুঁজে ফেলছি, কিন্তু একটা এনিমি পাই নাই। কোন জায়গায়, সব কি মারা গেল? এক মিনিট ওয়েট, এটা কি এনিমি? তারা তো ভাই এটা এনিমি, হ্যাঁ ভাই এটা তো এনিমি। আচ্ছা উপরে ঘাপটি মেরা বসে আসছে চান্দু। দাও গাইজ আমার পিং কিন্তু হাই হয়, লো হয়, 99+ হয়ে যায় মাঝে মধ্যে। তবে রাইস দিয়ে দিই ডিরেক্ট। আচ্ছা এটা এদিকে আছে, তা তো কোথায় ক্যারেক্টার অন করি। আরে ভাই নেট নাই। আচ্ছা দাও ওয়েট, আমরা কি এখান থেকে লঞ্চার মারতে পারবো? ইমোট দিয়ে লঞ্চার মারলে আর একটা লঞ্চার, তার ও ভাই যাক অবশেষে। ভাই এটা তো ভাবিও না যে করা যাবে, কারণ আমাদের কথা হচ্ছে ইমোট শট করা। আমরা যে গান দিয়ে ইমোট শট করি না কেন, ইমোট মায়েরা এনিমি মারতে হবে। ভাই এটা কিন্তু সেই লেভেলে কিল ছিল ভাই, সেকেন্ড কিলটা কিন্তু অনেক জোস লেভেলে হয়েছে। এখন শুধুমাত্র আমাদের আরও এনিমি পাইতে হবে, আর বোধহয় এই জায়গাটা ছাড়তে হবে, কারণ জোন আসতেছে, তো আমাদের থাকা যাবে না বেশিক্ষণ। জোন থেকে বাইরে হওয়ার জন্য আমাদের কাছে অনেক গাড়ি আছে, কিন্তু আমরা গাড়ি ক্যারেক্টার নাই মিশাটা, এই জন্য আমরা গাড়ি নিতে পারতেছি না। বড় একটা মারা খাই গেলাম এই জায়গায়। এখন এই ভাই গাও পিছে থেকে ফায়ার দেয় ভাই, এটা এখন যে ঘাপটি মেরার ভিতরে বসেছিল, পাই নাই, মারতে পারবো না। ধরো বই রাজ দিতেছে ইমোট মেরা হেডশট দে ভাই।
ভাই রে ভাই 6 HP নিয়ে আনছে ভাই, অর্ধেক তো মরেই গেছি আমি। তারও আগের টেকনিক খাটামো, একটু ইমোট আর লঞ্চার, ইমোট মানে লঞ্চার মারমো। আবে ভাই মরে নেই, আচ্ছা ঠিক আছে, বোধ হয় রাশ। আরে ভাই যাক ভাই মরে গেছে অবশেষে। ভাই এটা কিন্তু ভালো, লঞ্চার মারার টেকনিকটা কিন্তু খারাপ না, এটা কিন্তু খাটানো যায়, চ্যালেঞ্জ করা যায় কিন্তু। ভাই এটা কিন্তু ভালো একটা জিনিস গাইজ। এইভাবে করতে করতে আমাদের 3 কিল হয়ে গেছে, এখনো ফুল ম্যাচ বাকি আছে, আরও 21টা এনিমি লাইভ। সরি সরি, হ্যাঁ 21টা এনিমি লাইভ, মানে আমি সহকারে 21 জন, এমনিতে 20 জন এনিমি লাইভ। পাখির মতো উড়ে চলে আসলাম আমাদের নদীর অপর প্রান্তে। আর এখানে কিন্তু দেখলে বুঝবা ম্যাপের দিকে যে আমাদের লাস্ট জন আমাদের সামনে পড়ছে। তো আমাদের কিন্তু একটা ভালো বিষয়, আমরা চাইলে এই বাড়ির মধ্যে একটু কভারে থাকতে পারবো আর ওয়েটও করতে পারবো এনিমির জন্য, যাতে এনিমিগুলো জমির দিকে আসে, তাহলে আমরা মারতে পারবো এনিমিগুলারে। তার কাছে একটু ওয়েট করা যায় আর একটু লোকেশনটা ইয়া করে ফেলি। হ্যাঁ একটু ওয়েট করা যায়, এনিমি আসুক, তারপর আমরা এনিমিগুলো মারবো। গাইস এই জায়গায় আমরা হালকা পাতলা মুদির দোকানের বাজার করে নিতেছি। তো হঠাৎ করে দেখলাম আমাদের মাথার উপর ড্রোন চলে আসছে, আমাদের কিন্তু লোকেশন এক্সপোজ করতেছে এটা। আর আমাদের দুই সাইডে দুটো এনিমি আছে, কিন্তু একটা তো সামনেটা তো বোধ হয় জিপ ওই দিকে, ওটা এদিকে আসবে না, আসবে অনেকটা পরে, কিন্তু সাইডে এদিকে আসতে পারে, তো আমাদের অ্যালার্ট থাকতে হবে। আর ভাই আমাদের কাছে বেস্ট না, কিন্তু বেস্টটা নিয়ে নিই, এয়ারড্রপে এখানেই বোধ হয় বেস্টটা আছে। ভাই ওয়েট এই জায়গায়, আচ্ছা না এয়ারড্রপে বোধ হয় বেস্ট পাবো না, তো এখান থেকে মারা এটা ফাটাই দিই, কারণ অন্তত ইনিমিগুলো তো আমি দেখতে পারবো, ইনি আমাকে না দেখতে পারবো। ভাই বেস্ট তো মনে হয় এটার ভিতরে আস। হ্যাঁ হ্যাঁ ভাই বেস্ট না হয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি কোন মধ্যে চলে যায় আমাদের এই কভারের মধ্যে, আবার নাইলে কোন সময় দেখবো যে গাড়ি দিয়ে একটা ঠেলা খাই যাবো, পরে নিজের জন্য ঝামেলা হয়ে যাবে। প্রায় 2000 থেকে 3000 বছর কভারে থাকার পরে অবশেষে আমরা, এই ভাই আবার কে ফায়ার দেয় ভাই, বলতে পারলাম না কথাটা। অবশেষে ইনমিগুলো এদিকে আসছে স্যার, অনেকগুলো ইনমিগুলো জায়গায় আসছে, আর সামনে একটা আছে আমার, তবে মারতে পারবো না, এই লং রেঞ্জে আমি মারতে পারবো না, জুম করার কোনো অপশনই নেই আমার কাছে, কারণ আমার কাছে ফোরের স্কোপ নাই। চাইলে আমরা কিনতে পারি, কিন্তু কিনা লাভ নেই, শুধু শুধু টাকাটা নষ্ট হবে বা কয়েন নষ্ট হবে। তো এখন পিছন থেকে কি তুমি ঢুকবে জোনে? না, পিছন দিকে সবগুলো আগে থেকে চলে আসছে সামনের দিকে। তো এখন কথা হচ্ছে সামনে থেকে এনিমি আসবে। দাঁড়াও গাইস, আমরা এখানে যদি আমার ল্যান্ডমাইন লাগাই দিই, তাহলে একটু বুঝতে পারবো এনিমি আসলে এনিমিটাও একটু ড্যামেজ খাবে। তবে অ্যালার্ট থাকতে হবে, কারণ আমাদের সাইডে ল্যান্ডমাইন, তো আমরা আবার ল্যান্ডমাইনটা ফুটে যাবো, পরে মই হয়ে যাবে এক কথায় বলতে গেলে। এখন কথা হচ্ছে আমাদের ইমোটটা তোমরা একটু দেখে নাও গাইস, এই ইমোটটা কিন্তু ভালো আছে, মানে তোমার ইমোট ললের একটা সাইড বলতে পারো, লল মারা বদলে তুমি এটা মারলে অবশ্যই দেখবে অপোনেন্ট খেপে যাবে। এখন সামনে বরাবর আমি দেখতে পারতেছি, ইমোট দিয়া যদি হেড মারতে পারি, ভাই আবে ভাই লাগলো না, লঞ্চারও তো আমরা এমনই, এই কারণে আমরা আর আমাদের লঞ্চারের ট্রিক্স খাটাতে পারবো না। ইমোট ভাই ওয়েট ভাই কভারে চলে আসি, কারণ কিন্তু আমাদেরই ঝামেলা হবে, কারণ শুধু আমরা অনেক পিক দিয়ে ফেলবো, এনিমি হেড মারা দেবে ইজিলি, এমনি তো হবে না। আর এখান থেকে যদি এমনি ঢুকেও, তা আমি বুঝতে পারবো, কারণ আমার কাছে ল্যান্ডমাইন লাগানি আছে, আর গ্রেনেডগুলো হাতে নিয়ে আনি, এমনি আসলেই ইমোট মেরে গ্রেনেড মারবো, তাও তো হবে ভাই। আবার আমরা এখান থেকে আমাদের মুদির বাজার করে নিতেছি, কারণ কয়েন তো আছে অনেক, তো খরচ করে ফেলি, আরগুলো তো আর ভেন্ডিং মেশিন যা খরচ করতে পারবো না, ফোরেক্সটাও নিয়ে এসেছি। আর এদিক থেকে ওয়েট, ইনিমি দাদা ওয়েট, ইমোট মেরা হেডশট, এ ভাই মরে যা। আবে ভাই হাতের কাছে থাকা কিলটা হারাই ফেলছি কিলটা। দাঁড়ো, ওটা কি কিন্তু পিক দিবে? মনে হয় না ভাইয়া পিক দিবে না, আর আমাদের বাইরে হতে হবে, কারণ জোন চলে আসছে, আমরা শুধু বেশিক্ষণ থাকলে জোনে পড়লে পরে এমনি জোন আর এনিমির হাতের মারা খেয়ে যাবো, তো বেশি একটা থাকা যাবে না এই জায়গায়। আর উপরে তো ল্যান্ডমাইন আছে। আচ্ছা আমরা এখান দিয়া, এনিমি তো বোধহয় চইলা গেছে ভিতরের দিকে, তো আমরা এই জায়গা দিয়ে যদি চইলা যাই, ভাই আস্তেই করে চলে যেতে হবে। তার ওয়েট আমাদের কাছে জানি মিশাকার একটা নাই, তারপরে আমরা একটা গাড়ি নিব। এখান থেকে আমরা ইয়েটা নিয়ে নিই, আর স্কারটা নিয়ে নিই ভাই, স্কারটা লেভেল 3 করার কারণে মূলত নিতেছি, নাহলে নিলাম কোনো। আর আমাদেরকে জুম লাগায় লাভ নাই, শুধু টাইম নষ্ট এটা করার। আর এখান থেকে আমরা গাড়িটা নিয়ে নিই, কারণ তাড়াতাড়ি জমে ঢুকে যাব, তাও ভালো, এমনি দৌড়ে যাওয়ার থেকে। তাও তুমি মনে করো যে মিশা নিয়ে চাইতেছে, কিন্তু তুমি যদি ফায়ার দে, তখন যাই বুঝবে যে মিশা ক্যারেক্টার আসলে আমাদের নাই। ভাই জোনে পড়ে আছে, সামনে নেমে ভাই ফায়ার দিস না, ভাই মারিস না ভাই, কেমনে গুলি লাগলো না, এটা কি আকাশে ফায়ার দিতেছিল? তবে তাতেই নেমেছে শুধু
দাঁড়ো এটা এনতে মারমু, দাঁড়ো ভাই। এ ভাই আরেকটা নামছে, এটা তো ইনফারি হেডশট। ও ভাই যাক ভাই, এটা কিন্তু রিস্কফুল একটা কিল ছিল, কারণ এটাই না মারলে আমরা নিজেরা মরতাম, আর হইতে পারে আমাদের চ্যান্স কিন্তু এনে শেষ হয়ে যেত। আর গাইস, ও গাইস দাঁড়াও ওয়েট, তোমাদের খেয়াল করো, দেখবে যে পুরো দুটোই মেলায়। আর ভাই রাইট টাইমে এদিকে আসছি, নাহলে স্কাইল আমার গ্লোয়াল ফুটে যেত। আচ্ছা গাইজ, স্কাই একটা মেরেছে তো ওটার স্কাইলে হয়তো শেষ, বাকি একটা স্কিল অফ হয়ে গেছে, শেষ একটা স্কিল। আর মাত্র দুইটা ইনিমি অ্যালাইভ আছে। দেখা যাক আমরা কি পারবো এখন এখানে ভুঁইয়া আনতে। 5 কেজির ভুঁইয়া কি করতে আমরা পারবো গাইজ, এটাই দেখার বিষয়। গাইজ সাবধানে কভারের মধ্যে থাকতে হবে, বেশি একটা পিক হেডশট। ভাই যাক ভাই, অবশেষে আমরা আমাদের এই চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারলাম। তাহলে অবশ্যই আমাদের ইমোট শর্ট চ্যালেঞ্জ কমপ্লিট হলো, তাও আবার 5 কিলের ভুঁইয়ের সাথে। গাইস এই ভিডিওটা কিন্তু অনেকটাই ভালো ছিল, আমার আগের অন্যান্য ভিডিওগুলো থেকে অন্তত ভুঁইয়াটা তো আসছে। তো গাইস তোমরা তো দেখতেই পারলা যে আমাদের কীভাবে 5 কিলে ভুঁইয়া হইলো আমাদের ইমোট শর্ট চ্যালেঞ্জটার মধ্যে। ভাই এই চ্যালেঞ্জটা পেতে আমার কিছুটা কষ্ট হয়েছে, বেশি একটা হয়নি, তবে হালকা পাতলা হয়েছে। প্রায় 2 দিন ট্রাই করছি, তারপর যা করতে পারছি এই চ্যালেঞ্জটা। তো গাইস তোমরা যদি আমার এরকম আরও চ্যালেঞ্জ টাইপ ভিডিও চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে কোন ধরনের চ্যালেঞ্জ টাইপ ভিডিও চাও, তাহলে আমি ওই চ্যালেঞ্জগুলো অবশ্যই করব। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটাকে অন করো, যাতে আমি ভবিষ্যতে আরও মজার মজার চ্যালেঞ্জ টাইপ ভিডিও আসতে যাচ্ছে ভাই, ওইটা তোমাকে দেখা লাগবে না। তো সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অন করে দাও, তাহলে তোমার সবগুলো ভিডিও সবার আগে পাবো ভাই। তো গাইস আজকের ভিডিওটা অবশ্যই চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেললাম। তো আরও চ্যালেঞ্জ দেবো তোমরা, যেগুলো আমি কমপ্লিট করতে পারি কি না ওইটাই তোমরা দেখার বিষয়। আর অবশ্যই আমি চেষ্টা করবো চ্যালেঞ্জটা কমপ্লিট করার। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো অসাম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।